ফাইনালের আগে অনুশীলনে ব্যাঘাত ঘটায় বিরক্ত দুই কোচ। হার না মানার প্রত্যয় রদ্রির, উপভোগ করতে চান মেসি। আকাশ ছুঁয়েছে ফাইনালের টিকিট। সর্বনিম্ন ক্যাটাগরির দাম 10 লাখ টাকা, সর্বোচ্চ 6 কোটির বেশি। রাতে তৃতীয় হবার লড়াই ফ্রান্স ও ইংল্যান্ডের। গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে যাবার সুযোগ এমবাপ্পের। ফাইনালের আগে ঠিকমতো অনুশীলন করতে না পারায় বিরক্ত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একই অবস্থা স্পেনেরও। দুদলই সেরেছে রুদ্ধদ্বার প্রস্তুতি। শিরোপা লড়াইয়ের আগে লিওনেল মেসিকে নিয়ে শীর্ষ স্কালোনির সুরে সুর মিলিয়েছেন ইয়ামালদের গুরু দে লা ফুয়েন্তে। বিশ্বকাপের ফাইনাল 19 জুলাই। দুদিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ঠিক যেন হলিউড মুভির মতো হেলিকপ্টারে করে হাজির দুই দলের অধিনায়ক কোচ। বিকালের সংবাদ সম্মেলনের কারণে নিউ জার্সির অনুশীলনও তাড়াহুড়ো করে শেষ করতে হয়েছে স্কালোনিকে। সেজন্য আছে হতাশা। আমরা আটলান্টা থেকে রাত 11টায় এসেছি। সকালে অনুশীলন করতে চাইনি, তবে তারা আমাদের বাধ্য করেছে। আবার সংবাদ সম্মেলনের জন্য তাড়াতাড়ি তা শেষও করতে হয়েছে। ঠিক একই অবস্থায় স্পেন কোচের। আর্জেন্টিনার মতো তাদের অনুশীলনও ছিল রুদ্ধদ্বার। কানাডার বনের আগুনের ধোঁয়ায় ছেয়ে গেছে নিউ ইয়র্ক, নিউ জার্সি। সঙ্গে প্রচণ্ড গরম নিয়ে প্রশ্ন করায় ভয়ের কথা বললেন হেলিকপ্টার ভ্রমণের। আমি হেলিকপ্টারে আসতে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম, যেভাবে আসতে হয়েছে। তবে এটাই জীবন, এখন এভাবেই চলতে হবে, জীবনকে এগিয়ে নিতে হবে। সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে শুধুই লিওনেল মেসি। দুই কোচই এক জায়গায় মিলেছেন। আমার দেখা পৃথিবীর সেরা ফুটবলার, এক চমৎকার ফুটবলার। সে কাপ জিতুক বা না জিতুক, সে এরই মধ্যে অবিশ্বাস্য এবং সবার জন্য একটা উদাহরণ। আমাদের দেশের মানুষ ও দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মেসি একজনই, তরুণ প্রজন্মের অ্যাথলেটদের জন্য উদাহরণ। তার আচরণ, মাঠের পারফরমেন্স, বিশেষ করে এই বিশ্বকাপে সে যা করে দেখিয়েছে তার জন্য। দুই সফল কোচের কৌশলের লড়াইটা দেখার অপেক্ষায় বিশ্ব। 4 ট্রফি উপহার দিয়েছেন স্কালোনি, আর বয়সভিত্তিক দল সহ জাতীয় দলের 9 ফাইনালের নায়ক দে ফুয়েন্তে। দুজনের গুরু আবার একজন, কার্লোস বিয়েলসা। লারোভা কোচ সফলতার রহস্যকে এক কথায় বলেছেন পরিশ্রম। ফাইনালের আগে ফ্যানাটিক্স ফেস্টে হাজির মেসি, রদ্রিরা। সেরা তারকাদের দেখতে জ্যাভিটস সেন্টার পূর্ণ হয়েছিল কানায় কানায়। মেসি জানিয়েছেন, চাপ নয়, বিশ্বকাপ ফাইনাল উপভোগের মঞ্চ। হার না মানার প্রত্যয় স্পেন অধিনায়ক রদ্রির কণ্ঠে। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। ফাইনালের আগে ফ্যানাটিক্স ফেস্ট, নিউ ইয়র্কে জমকালো আয়োজন। বিশ্বকাপে আগে যা হয়নি এবার তাই হলো। দুদলের সেরা তারকারা এক ফ্রেমে হাজির, সঙ্গে বিশ্বকাপ ট্রফি, যার জন্য লড়াই 19 জুলাই। অধিনায়ক রদ্রি আর কোচ লুইস দে লা ফুয়েন্তে আসলেন। অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। লিওনেল মেসি না আসলে যেন পূর্ণতাই পেত না এই আয়োজন। বিশ্বের সব অঙ্গনের সেরা তারকারাও হাজির। হলিউড অভিনেতা কেভিন হার্টের সাথে বাস্কেটবল লিজেন্ড কেভিন ডুরান, এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি, সাবেক ফুটবলার রিও ফার্দিনান্দ, সবাই এসেছিলেন ধাপে ধাপে। সেখানেই মেসি জানিয়েছেন, চাপ নয়, বিশ্বকাপ ফাইনাল উপভোগের মঞ্চ। আমরা মনের আনন্দে ফুটবল খেলি, মজা করতে ও উপভোগ করতে চাই, সেটা স্কুলে, রাস্তায় বা মাঠে, যেখানেই হোক। আমরা ছোট্ট থেকে পাড়ার খেলায় বড় হয়েছি, তাই চাপ কখনো মনে করি না। ভালো সময় কাটানোর জন্য ফুটবল খেলি। আমরা একটা দারুণ গ্রুপ যারা জিততে চায়, তবে সব সময় জেতা যায় না। ছোটবেলায় আমি শিখেছি, জয়ের চেয়ে বেশি হারবে। ঠিক একইভাবে স্পেন অধিনায়কও চান হার না মানতে, ভয় না পেতে। আমরা ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এটা একটা প্রসেস। গত 4-5 বছর ধরে যেটা আমরা করে আসছি, ইউরো জিতেছি, এখন আর একটা মাত্র ম্যাচ বাকি। দুদলের সেরা তারকাদের দেখতে জ্যাভিটস সেন্টার পূর্ণ হয়েছিল দুই দেশের সমর্থক আর ফুটবল প্রিয়দের ভিড়ে। সবার সেলফিতে শেষ হলো ছোট্ট কিন্তু জমকালো আয়োজন।
এদিকে আকাশ ছুঁয়েছে ফাইনালের টিকিট মূল্য। নিচের ক্যাটাগরির টিকিটের মূল্য 10 লাখ টাকা আর সর্বোচ্চ 6 কোটি টাকার বেশি। বিমানের টিকিটও যেন অমূল্য, কয়েক মিনিটে শেষ সব ফ্লাইটের টিকিট। অভিবাসীর শহর নিউ ইয়র্ক, বিশ্বকাপ ফাইনালের আগে তা যেন আরও বেশি। রাস্তাঘাট সব জায়গায় শুধু বিভিন্ন দেশি আর ভাষাভাষী মানুষের ছড়াছড়ি। সবার আগ্রহ বিশ্বকাপ ফাইনাল। কেউ দেখতে চান, কেউ বা দেখবেন বলেই এসেছেন। তাদের অনেকে ভাগ্যবান যাদের আছে টিকিট, আবার অনেকেই শেষ মুহূর্তের আশায় যুক্তরাষ্ট্রের এই শহরে পা দিয়েছেন। কিন্তু টিকিট শুধু সোনার হরিণ নয়, হীরা প্লাটিনামের দাম কেউ ছাড়িয়ে গেছে। সবচেয়ে কম দামি বা নিচের শ্রেণীর ক্যাটাগরি 3 টিকিটের দাম $8,000 থেকে শুরু, টাকায় 10 লাখ। বাকি 103 ম্যাচের সর্বোচ্চ টিকিটের দাম কেউ তা হার মানিয়েছে। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল টিকিটের দাম শুরু হয়েছিল $3,000 থেকে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ছিল $800। যুক্তরাষ্ট্রের ডাইনামিক প্রাইসের সাথে ফিফাও তাল মিলিয়ে এই উচ্চ লাভের নেশায় মত্ত হয়েছে। তাতেই $5 লাখ পর্যন্ত গিয়ে ঠেকেছে ফাইনালের টিকিটের দাম। আর এই দাম ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে। আর থার্ড পার্টি ওয়েবসাইট স্টাভহাব বা টিকিট মাস্টারেও একই রকম দাম। 6 কোটি টাকার বেশি দিয়ে কে কিনছে এই টিকিট? তাও নাকি সুপার বোল আর NBA প্লে অফের 6ষ্ঠ ম্যাচের চেয়েও এখনো দাম কিছুটা কম। শুধু কি টিকিট, বিমানের টিকিটও যেন ধরা ছোঁয়ার বাইরে। আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা এয়ারলাইন্স নিউ ইয়র্ক পর্যন্ত 2টি বাড়তি ফ্লাইটের ঘোষণা দেয়, কয়েক মিনিটেই যার সব টিকিট শেষ। দাম ইকোনমি ক্লাসে $5,000 আর বিজনেস ক্লাসে $10,000 থেকে শুরু। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়াও কয়েক গুণ বেড়ে গেছে। কেন এত আগ্রহ? একে তো ফাইনালের সাক্ষী হওয়া, তার উপর ফিনালিজিমা না হওয়ায় ইউরোপ আর লাতিন আমেরিকা সেরার লড়াই দেখার একমাত্র সুযোগ। এসব ছাপিয়ে লিওনেল মেসির লাস্ট ড্যান্স কে মিস করতে চায়? রাতে স্থান নির্ধারণী ম্যাচে নামছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্স ইংল্যান্ড। শিরোপা স্বপ্নভঙ্গের পর ম্যাচটি নিয়ে আলোচনা কম থাকলেও ফরাসি কোচ দিদিয়ের দেশয়ের জন্য জিততে চায় ফ্রান্স। প্রায় 1.5 দশকের ক্যারিয়ারে লে ব্লুদের ডাগ আউটে এটি তার শেষ ম্যাচ। মায়ামি স্টেডিয়ামে রাত 3টায় মুখোমুখি হবে দুদল। সেমিফাইনাল হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছে দুদলেরই। তৃতীয় হয়ে অন্তত সান্ত্বনার ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ ইংল্যান্ড ও ফ্রান্সের। তবে এই ম্যাচ একটু বিশেষ ফরাসিদের জন্য। মায়ামিতে শেষ হচ্ছে লে ব্লুদের সাথে কোচ দিদিয়ের দেশর প্রায় 1.5 দশকের অধ্যায়। স্পেনের কাছে হারের হতাশা এখনো না কাটলেও জয় দিয়ে শেষটা অন্তত রাঙাতে চান 2018 আসরের চ্যাম্পিয়ন কোচ। যদি ইংল্যান্ডের কাছে ম্যাচটির কোনো গুরুত্ব না থাকে তবু আমাদের সমস্যা নেই। এটি বিশ্বকাপের 3য় স্থান নির্ধারণী ম্যাচ, যা জয়ের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টাই আমরা করব। ফ্রান্সের জন্য অনুপ্রেরণার আরও একটি কারণ হতে পারেন কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুট রেসে আবারও মেসিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি ফরাসি অধিনায়কের। কোচও জানিয়েছেন ইংলিশদের বিপক্ষে খেলতে প্রস্তুত দলের সেরা তারকা। দেশর বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে মুখে আছেন খেলোয়াড়রাও। ডিফেন্ডার ইব্রাহিম কোনাতের কণ্ঠে সে প্রত্যয়। ফুটবলার হিসেবে আপনি সবসময় নিজের জন্য জিততে চাইবেন, তবে আমাদের দলটার জন্য কোচের যে অবদান তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। এ কারণেই জয় দিয়ে আমরা তার শেষটা রাঙাতে চাই, যদিও পদক একটা মাত্র চকলেটও হয়। অন্যদিকে ইংল্যান্ড শিবিরে এখন হতাশার সঙ্গে যোগ হয়েছে সমালোচনার ঝড়। আর্জেন্টিনার বিপক্ষে থমাস টুখেলের অতি রক্ষণাত্মক কৌশল নিয়ে এখনও সরব দেশটির সাবেক ফুটবলার ও মিডিয়া।